এক, দুই, তিনটা, চারটা। তো সব আজকে কই বুঝলাম না, হানিফ সাকিব ওরা সব কই গেছে, ঘুমায় গেছে। ওকে। আহ গত ক্লাসে তো আমরা মঙ্গোডিবি অ্যাগ্রিগেশন পাইপলাইনের শর্ট লিমিট গ্রুপ এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা অ্যাট স্যার। ফিল্ড বিষয়ে দেখবো। হ্যাঁ বলেন স্যার। স্যার আমার একটা মানে একটা রাউট একটু কাজ করতেছে না কি দেখাও। রাউট কাজ করতেছে মানে না? স্যার প্রবলেম আচ্ছা সমস্যা নেই, প্রবলেম আপনি আমাকে মনে করাবেন হলো যে 5:30টার দিকে। ঠিক আছে, 5:30টার দিকে মনে করেন, তাহলে আমরা তখন আমরা প্রবলেম সলভ করবো। তো আপনি 5 মিনিট আগে আমাকে একটা রিমাইন্ডার দিয়েন যে স্যার আমার কিন্তু প্রবলেম ছিল, তাহলে আমরা ওই দিকে ক্লাসটা শেষ করে দেন আমরা করব। ঠিক আছে। ঠিক আছে ওকে। স্যার। আর হুম, বলেন স্যার। ই কমার্স ই কমার্স প্রজেক্ট দিয়েছিলাম ওইটা স্যার একটু হ্যাঁ, ওটা ওটা আলোচনা করবো, তো ওটা তো সমস্যা নাই। আরে ওইটা আপনারা ব- ওইটা আপনারা একটু ওয়েট করেন, ব্যাকএন্ড তো শেষ হয় নাই, আগে ব্যাকএন্ডটা শেষ হোক। ঠিক আছে। আপনি তারপরে ডিসকাশন আইসেন যে স্যার এই জিনিসটা তো আমি পারবো না, এই জিনিসটা আমার একটু বুঝাইলে ভালো হয়, ওই জিনিসটা বুঝাইলে হয়। যেহেতু আমরা একটা জিনিস করতেছি, কারণ এখন যদি আপনি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন তাহলে হবে কি ফ্লো নষ্ট হবে। ঠিক আছে। আমরা তো আর চলে যাচ্ছি না, আসি। ঠিক আছে। তো সবকিছুই ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে, চিন্তা করেন না। ঠিক আছে। আদারওয়াইজ দেখবেন কি দুইটা জিনিসকে যখন মার্চ করবেন বা তখন ফ্লো নষ্ট হয়ে যায়, এবং দেখা যাবে যে আপনার আহ ওই জিনিসটা তো সলভ হয়ে যাচ্ছে কিন্তু বাকিরা হারায় ফেলছে। কারণ ক্লাসে তো বাকিরাও আছে, তখন দেখবো যে ওরা ওই জায়গাটা থেকে হয়তো বা কন্টেক্ট হারায় গেছে। ঠিক আছে। ওকে। তো আমরা গত ক্লাসে গ্রুপ পর্যন্ত করছিলাম। ঠিক আছে। আমি আহ আমার যেটা 23 শর্টের ব্যাচ আছে তাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিব না। রিয়াজুল তো ভিডিও করছিলেন না গত ক্লাসের? পুরো রেকর্ডটা তো মনে ছিল না? জি স্যার, করছিলাম। ওকে, তাহলে ওটা একটু গ্রুপে শেয়ার করে দিয়েন, আমাকে মেনশন দিয়ে দিয়েন, আমি ওটা ওদের সাথে একটু শেয়ার করে দিব। লাস্টের টুকুতে তো আমরা এগুলো করছিলাম, গ্রুপ এই ওকে। বিষয়গুলো করেছিলাম। ওকে, আজকে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে অ্যাড ফিল্ডস অ্যান্ড আনওয়াইন্ড। ঠিক আছে। তো আমরা আগে একটু উদাহরণটাই দিয়ে দেখি। দেখেন, এই যে অ্যাড ফিল্ডের এই কাজটুকু, এইটা কি আমরা শুরুর দিকে করেছিলাম না? দেখছেন, আমরা এখানে চাইলে অ্যাড ফিল্ডের এরকম কিছু কাজ করতে পারি, নিজের মতো কিছু ফিল্ড অ্যাড করা। আপনি কোন একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছেন আপনার পুরো কালেকশনের সাথে, লাইক আমি যদি এইটাকে কপি করে নিয়ে যাই অ্যাড ফিল্ডসটাকে, এবং আমরা যদি এইখানে এসে এটাকে বসাই, লাইক আমি বললাম ইউজার্স এগ্রিগেট অ্যাড ফিল্ড, তারপর আমরা বললাম অ্যাড ফিল্ডে কি নিয়ে আসবো, ফুল নেম নিয়ে আসবে, কনক্যাট করবা। এবার আপনারা যদি দেখেন ইউজারের ডেটার সাথে ফুল নেম নামেও একটা ডেটা অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি করে অ্যাড ফিল্ড? অ্যাড ফিল্ড সিম্পলি কিছু ফিল্ডকে অ্যাড করে। লাইক আমি যদি এখানে আরো একটা ফিল্ড এড করতে চাই, আমি যদি বললাম যে আচ্ছা আহ, সবার সাথে তুমি একটা ফিল্ড এড করো, সেটা হচ্ছে এবিজে অ্যাভারেজ। ঠিক আছে। এবং কমা দেইনি আমরা এখানে একটা অ্যাভারেজে তুমি যেটা করবা এবিজে করবা, এবং এই এবিজে তে তুমি অ্যাভারেজ বের করবা $এইচ এর। যদি আমরা এটা বলি এটা কি আসবে আমাদের অ্যাড ফিল্ডে? দেখেন তো অ্যাভারেজ এইজ আসতেছে কিনা, এবং অ্যাভারেজ এইজে আমাদের এখানে ফিল আসতেছে কিনা, খালি একটু কি দেখেন, ফিল আসতেছে। টোটাল অ্যাভারেজ যদি বের করতে চান এবং ওইটাকে যদি ফিল্ডের সাথে অ্যাড করতে চান তাহলে আমাদেরকে গ্রুপ করতে হবে। ঠিক আছে। তখন আমাদেরকে আবার গ্রুপ গ্রুপ পাইপলাইনটা ইউজ করতে হবে, আদারওয়াইজ তো হবে না। যদি আমি এখানে এমন কিছু করি যে আচ্ছা অ্যাভারেজ গ্রুপ, গ্রুপের ভিতরে আমরা দিলাম অবজেক্ট, এবং গ্রুপে আমরা লিখতেছিলাম কিভাবে, অবজেক্ট দিয়ে তো লিখতেছিলাম, হ্যাঁ অবজেক্ট দিয়ে লিখতেছিলাম। তাহলে আমি এখানে বললাম ডলার, সরি ডলার না, এখানে হবে আইডি, এবং এটাকে করে দিলাম নাল। এবং আমরা যেটা করব যে আমরা বলবো যে ডলার না দেওয়ার পর আমরা বলছিলাম এখানে এবিজে আমাদের অ্যাভারেজ এজ বের করার জন্য
অবজেক্ট দিয়ে ওরা সরাসরি আছে এখানে আবার একটা তো। আচ্ছা, আমরা একটা করি আগে। এ বি জি, এবং এইখানে যদি আমরা বলি ডলার এ বি জি, এবং এইখানে যদি আমরা বলি ডলার এইচ। হুম হুম হুম, এটা মনে হয় ভুল করছি। হুম, কি বলছে? আচ্ছা, পাইপলাইনটা আমি তো এখানে ঢুকাইতে পারবো না, এটা স্বাভাবিক। কারণ গ্রুপ যদি ঢুকাইতে হয় তাহলে আমাদেরকে আলাদা একটা পাইপলাইনে ক্রিয়েট করতে হবে, এই কারণে এই জিনিসটাকে দিছে, এরর দিছে। বাট হ্যাঁ, আমরা চাইলে এখানে আরো কি নিয়ে আসতে পারি, আমরা চাইলে আরো এখানে আহ যেটাকে বলা হয় যে আমরা এখানে চাইলে আরো ফিল্ড নিয়ে আসতে পারি। অ্যাড ফিল্ডের এই জায়গাটা আমাদের এখানে মনে হয় একটা কোটেশন কম পড়ে গেছে। যেমন ফুল নেম নিয়ে আসছি আমরা, আমরা চাইলে এখানে আরো কিছু নামকে নিয়ে আসতে পারি। লাইক আমি যদি এইখানে আরো কিছু নাম, এখানে তো তেমন কিছু নাই। আহ যদি কিছু আপনি অ্যাড করতে চান, ঠিক আছে, অ্যাড ফিল্ডে, সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। বাট আমাদের এখানে আর কোনো ফিল্ডকে অ্যাড করার মতো নাই, শুধু ফুল নেমটাই ছিল যে নাম, দুইটা নামকে অ্যাড করে আমরা এখানে বসাতে পারছি। ওকে। স্যার, হ্যাঁ গ্রুপ কি প্রথমে গ্রুপ 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 করে একটা ফিল্ড এড করে ওই ফিল্ড আবার এখানে এড করা যাবে না? হ্যাঁ, আপনি করা যেটা যাবে। করতে হ্যাঁ চাইছিলেন, হ্যাঁ, এখন মাল্টিপল। যেটা করতেছে। হ্যাঁ, মাল্টিপল হুম। পাইপলাইন ক্রিয়েট করা যাবে, এই নিচে গেলে আপনার মাল্টিপল পাইপলাইনের কাজ পেয়ে যাবেন। এই যে এখানে আসেন, এই যে বিভিন্ন পাইপলাইনের সাথে আমরা তখন এটাকে কাজ করতে পারবো, যে লুক আপ করবো, পাইপলাইন ক্রিয়েট করবো, এটা আমরা করবো। ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যাড ফিল্ড এখানে করলাম। এরপর আমাদের এখানে একটা আছে আনওয়াইন্ড। ঠিক আছে। আনওয়াইন্ড বিষয়টা কি কাজ করে? আমরা যদি আনওয়াইন্ড বিষয়টাকে নিয়ে আসি এবং আমি যদি এটাকে কপি করে এই জায়গাটায় বসাই, লাইক আনওয়াইন্ড, এই আনওয়াইন্ড বিষয়টা কাজ করে মূলত অ্যারের উপরে। কিসের উপরে কাজ করে? অ্যারের উপরে। আমি যদি এটাকে এখানে বসাই, এখানে আমরা যদি প্রোডাক্ট করে দেই, দেখেন আমি এটাকে বসাইছি কিসের উপরে? অ্যারের উপরে, ট্যাগস এর উপরে। দেখেন এবার ট্যাগস গুলো ভেঙে আসবে। প্রোডাক্ট, এটা কি? যদি আমি এখানে প্রোডাক্ট এবং এটাকে যদি আমি নিয়ে আসি এবার, ওকে, দেখেন প্রোডাক্টের ডেটাকে কিভাবে আসছে। প্রোডাক্টের ডেটাটা আমাদের ভেঙে ট্যাগটা, ট্যাগটা আমাদের কিভাবে আসে দেখেন। প্রোডাক্ট ছিল কয়টা আমাদের? আমি যদি একটু ডাটাবেসটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। প্রোডাক্টসে যদি আমরা যাই, আমরা এখানে প্রোডাক্ট পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বাট এইখানে দেখেন কতগুলো প্রোডাক্ট আসছে। কেন এতগুলো প্রোডাক্ট আসলো? কারণ এই যে অ্যারে, এই অ্যারের উপরে বেস করে কালেকশনটা বেড়ে গেছে। আনওয়াইন্ড কি করে? অ্যারেকে ভেঙে ফেলে। আনওয়াইন্ড কি করে? অ্যারেকে ভেঙে ফেলে। এবং ভেঙে দেখেন হেডফোন, মিউজিক নামে একটা বের করছে, টেক নামে একটা বের করছে। দেখেন হেডফোনের দুইটা অ্যারে ছিল। কি 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 ছিল আমাদের? কুকিং প্যান করতে হলো। আচ্ছা, হেডফোন, ওই যে সরি, হেডফোনের উপরে হেডফোন, মিউজিক এবং টেক, দুইটা আসছে হেডফোনের। তারপরে কি আসছে? কুকিং প্যান, কিচেন, তারপরে কি নান, ও সরি হোম। তারপরে কি আসছে? বুক, বুকের একটা ছিল, একটাই আসছে। তারপরে ল্যাপটপ, ল্যাপটপ, এরকম। এটা কি করে? যদি মাল্টিপল অ্যারে থাকে, সেই অ্যারে কে ভেঙে
ওই অ্যারেতে জয়টা করে ভ্যালু আছে সেটার উপরে ডিপেন্ড করে কালেকশনটাকে বাড়িয়ে ফেলে। বুঝতে পারছেন কি করে? আনওয়াইন্ড। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে আমার এখানে যদি একটা ডিশের ভিতরে 100টা থাকতো তাহলে 100টা ওই নামের ওই সেম আইডির 100টা কালেকশন আমাকে দেখা দিত, কারণ ও প্রতিটা অ্যারের প্রতিটা এলিমেন্ট ওয়াইজ একটা করে কালেকশন রেডি করবে। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের কাউন্ট নাম্বার অফ ট্যাগস পার প্রোডাক্ট। কাউন্ট নাম্বার অফ ট্যাগস পার প্রোডাক্ট। এবার এখানে আমরা একটা ছোট্ট অ্যাট্রিবিউট দেখতেছি, এখানে কিন্তু ওরা প্রজেক্ট ইউজ করছে। ঠিক আছে, প্রজেক্ট ইউজ করছে, বাট এইখানে এসে ওরা এখানে কি করছে, সাইজ নামে একটা বিষয় কি ইউজ করছে। আচ্ছা, আমি যদি এই জায়গাটায় আমাদের অ্যাট ফিল্ডটাকে ইউজ করি তাহলে কিরকম হয়? আমরা যদি এইখানে অ্যারে যেহেতু নিচ্ছি, আমরা যদি এখানে বলি যে ডলার অ্যাড, সরি, অবজেক্ট হবে আগে, ডলার অ্যাড ফিল্ডস, এবং এখানে একটা অবজেক্ট দিলাম। এই অবজেক্টের ভিতরে আমরা কি করলাম, আমরা এখানে বললাম ওরা কি চাচ্ছে, ট্যাগ কাউন্ট। ঠিক আছে, এবং এই ট্যাগ কাউন্টের ভিতরে আমি বললাম ডলার সাইজ, এবং এই সাইজের ভিতরে আমি বললাম ডলার কি দিব আমরা, ট্যাক্স। এবং এটা যদি আমরা করি, দেখে তো আমাদের ডেটা কি চেঞ্জ হয় কি না, না কোথাও ভুল থাকতে পারে। কি রে, ফুলফিল করি, ট্যাগ কাউন্ট 2 1 আসছে, চলে আসছে। এবং এরপর আমরা এখানে কি করতে পারি, আমরা চাইলে আরো একটা অবজেক্ট নিলাম, আমরা বললাম ডলার প্রজেক্ট, আর এই প্রজেক্টের ভিতরে কি হয়, আবার একটা অবজেক্ট দিলাম। অবজেক্ট দেওয়ার পর এখানে আমি বললাম, কি বলবো, এখানে আমি বললাম যে শুধু নেমটাকে নিয়ে আসো। যদি এইটা করি আমি, আমি মনে হয় প্রজেক্টে কোথাও ক্যালকুলেশন ভুল করছি, ডলার নেম হবে না রে, নেম হবে। দেখেন শুধু নেম আর ওটাকে নিয়ে আসছে, কিন্তু আমাদের ট্যাগ কাউন্টটাকে তো দরকার, তাহলে আমরা এখানে ট্যাগ কাউন্টটাকে 1 করে দিই। দেখছেন কাজটা কিভাবে হইলো? 1 মিনিট স্যার, একটু দাঁড়ান।
হ্যাঁ, তো যেটা বলতেছিলাম স্যাররা, তো আমার এখানে এই ডেটা গুলো আসতেছে এবং দেখেন আমি কি করলাম, আমি কিন্তু অ্যাড ফিল্ডস ইউজ করে কাউন্ট করলাম, ঠিক আছে, সাইজ গুলাকে, এবং কাউন্ট করে আমি কি করছি এখানে আমাদের ডেটা গুলাকে শো করতেছি, এবং আমি আরেকটা পাইপলাইন ইউজ করছি প্রজেক্ট, ওই পাইপলাইন কি করছে ওই কাউন্ট এবং নেমটাকে শো করতেছে, আর আইডিটা তো বাই ডিফল্ট চলে আসে, ঠিক আছে। তো আমাদের এইভাবে করে ডেটা গুলাকে আমরা শো করতে পারবো। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন স্যাররা? জি স্যার। ওকে, এইবার আমাদেরকে ও একটা জিনিস দিচ্ছে, সেটা হলো অ্যাড এ ফিল্ড ইজ অ্যাডাল্ট ইকুয়াল টু ট্রু ইফ এইজ হইলো যে আমাদের 18 উপরে। ওকে, ভালো। তাহলে আমাকে অ্যাড এ ফিল্ড নিয়ে আসতে হবে। তা আমাকে যেটা করতে হবে, প্রথমে ইউজারে যেতে হবে, এতটুকু আমি বাদ দিব, আমি ফিল্ড ইউজ করব কি, ফিল্ড ইউজ করব আমাদের ইজ অ্যাডাল্ট। তাহলে এইবার আমাকে এখানে একটা ইফ টাইপের কিছু লিখতে হবে। তো আমি যদি ডলার ইফ টাইপের কিছু লেখার চেষ্টা করি, এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, তা আমি একটু আমাদের মঙ্গোডিবির অপারেটরে চলে যাব। মঙ্গোডিবি ইফ ইফ এলস অপারেটর। আমরা যদি ইফ এলস অপারেটরে চলে আসি, তাহলে আমাদের এখানে আই থিংক ওরা বলছে কন্ডিশন। হুম 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 ও, ও। কি রে মঙ্গোডিবি সব এরর কেমন, ওই কোন সার্ভার কন্ডিশন। অল টাইম স্লোই থাকে ওদের। হ্যাঁ, সার্ভার ইফ এলস অপারেটর দেখি। কন্ডিশন, কন্ডিশন বলছে, হ্যাঁ কন্ডিশন বলছে ইফ যদি এটা তো হয় দেন হাই এলস। ওকে, তো চলেন আমরা এখানে বললাম ডলার কন্ডিশন, এবং কন্ডিশন। ওকে, তাহলে এবার এখানে এসে আমরা বললাম কি ইফ, ঠিক আছে। আরে দাঁড়ান, আমার পার্সেলটা আসার জন্য কল আসতে পারে। ওকে, আমরা এখানে কন্ডিশনে দিলাম, এবার আমাদেরকে ইফ লিখতে বলছে, তো আমরা ইফ লিখলাম। ইফ লেখার পর আমাদেরকে ফিল্ডে কি হবে সেটা আগে আমার বলছে যে কি হবে। তা আমি যদি এখানে বলি যে আমাদের কি হবে, গেটার দেন হইতে হবে, গেটার দেন হইতে হবে। ওরা কি গেটার দেন বলছে না গেটার দেন ইকুয়াল বলছে, গেটার দেন ইকুয়াল তার মানে জিটিই হইতে হবে। জিটিই কি হইতে হবে, 18-র বড় হইতে হবে। গেটার দেন, এইখানে দেখেন গেটার দেন কি বলছে, 18-র বড় হইতে হবে। তো গেটার দেন যেহেতু 18-র বড় হইতে হবে, তাহলে আমরা বললাম গেটার দেন। এবার আমাদেরকে এখানে ফিল্ডের নামটা বলতে হবে। দেখেন এখানে বলছে কি স্যালারি, তো আমাদের ক্ষেত্রে ফিল্ডের নামটা কি হবে, আমাদের ক্ষেত্রে ফিল্ডের নামটা হবে এইচ, এবং এখানে আমরা ক্লোন দিয়ে কি দিব, এইখানে আমরা দিব 18, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হওয়ার কথা, আমরা এইখানে আহ
এই যে 18, ওরা কমা দিছে কেন? আচ্ছা, অবজেক্টের ভিতরে তো কমা হয় না। হুম, ওকে, আমাদের ডেটা কি আসতেছে? ইউজারটা ডিফাইন হয় না, আগে ইউজারটাকে ডিফাইন করে নিয়ে আসি, তারপর আমরা দেখতেছি, সমস্যা নাই, ফিক্সড হয়ে যাবে। হুম। দেখি আগে ডেটা। আচ্ছা, ওকে, সমস্যা নাই, এরর আসছে। তাহলে এরপর ওরা এই ইফটা এখানে শেষ হচ্ছে, এরপরে দিলাম কমা, কমার দেন পর আমাদের বলছে কি কি দিতে, দেন দিতে। আমি বললাম দেন, এইখানে ইউজ করবা কি, ট্রু। দেখি এবার ঠিক আছে কিনা। হুম হুম। আর এখানে আমরা এলসও ইউজ করে দেখি, যে কমা এলস, এখানে আমরা বলে দেই কি, ফলস। সাপোজ আমরা আপাতত ফলস বলি। দেখি একটা ডেটা আসে কিনা, নাকি আমাদের কন্ডিশনে কোথাও ভুল হচ্ছে। আর এখানে কন্ডিশনে বুঝবে কিভাবে স্যার 18 থেকে বড়? গ্রেটার দেন বলছি না? ও ঠিক এটা ও, ঠিক। এইখানে এইখানে এখানে বলেছি, এইখানে ভুল হয়েছে। এটা হবে কোটেশন, আর কি রে, এইটা হবে কোটেশন। কোটেশনের ভিতরে দিতে দেয় না কেন? কমা দিলে তো, দারুন তো। আচ্ছা, একটা মিনিট, আমরা এর আগে যখন গ্রেটার দেন ফিল্ড ইউজ করছিলাম, HLTE, তাহলে আমরা যদি, দারুন তো, এর আর একটু বিষয় দিয়ে দিই তো, ফাউন্ডেশন, কি ভুল করতেছি। হুম 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 হুম। At field condition greater than, আরে আরে সাইন হবে, আমি অবজেকশন দিতেছিলাম রে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ইউজ আইডাল কন্ডিশন, সেমই তো দিস। সীমিত দিচ্ছে। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশন দিছে, ওটার মধ্যে দেয় নাই আর কি। দেন এরে সাইন হবে, খালি এটাই ভুল করতেছিলাম। তাহলে ডলার গ্রেটার দেন, এইখানে যেটা হবে সেটা হলো অ্যারে। আমার ওইখানে কি আমি ভুল দেখতেছিলাম নাকি? ও হ্যাঁ, আমি হ্যাঁ রে ভুল চাইনিজ দেখতেছিলাম, ছিল। আরে দূর, অন্ধ হয়ে গেছি রে। শেষ, জীবন শেষ। ওকে, তাহলে ইজ এর ট্রু 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 চলে আসছে। আচ্ছা, তাহলে সবাই 18 বড়। তাই তো ওমা, দেখছি। আচ্ছা ঠিক 18 আছে। বড় সব। আচ্ছা, আমি এখানে একটা জিজ্ঞেস করি, ইফ আই ডোন্ট নিড এলস, গুড কোশ্চেন। যদি এলস দরকার না পড়ে, তাহলে জাস্ট এতটুক দিলেই হবে, এটাই দরকার আমাদের। কারণ আমাদেরকে কিন্তু কোশ্চেনে এটাই বলছিল, যে যদি থাকে তাহলে কি করবা। তাহলে আমরা ইজ এটাল গ্রেটার দেন জাস্ট এতটুকু করে দিলে, ও আচ্ছা, তাহলে কি ট্রু রিটার্ন করবে। ও, আমরা আরো সিম্পলি করতে পারতাম। মানে এখানে কি বলছিল, দেখেন নিচে আসেন, এখানে বলছিল কি ইজ এটাল হইলে ট্রু ইফ এইচ বড় হয়, এলস এর কিছু বলে নাই কিন্তু। জি স্যার। তো আমরা এখানে যদি এটা করি, তাহলে এই যে সবগুলোর সাথে ট্রু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এইখানে তো, আচ্ছা,
আমরা ওরে দেখি কোশ্চেনটাকেও বলি যে এবার দেখি, এবার আই থিঙ্ক ও বেটার দিতে পারবে। হ্যাঁ, কন্ডিশন দিচ্ছে আর রিমুভস দ্য ফিল্ড হুয়েন, ওকে নাইস। এই যে এটা তাহলে একটা ভালো এলো, এটা আমার জানা ছিল না যে এলস এর ভিতরে ডলার রিমুভ বললে আবার রিমুভ হয়ে যায়। তাহলে আমরা এটাকে দিলাম, দেওয়ার পর আমরা যদি এবার দেখি ফিল্ড, হ্যাঁ ট্রু ট্রু সবগুলোর ক্ষেত্রে শো করতেছে। তো আমরা একটু বড় করে দেই, 18 এর জায়গায় 20 করি, তাহলে একটা বাদ যাবে, মানে 19টা বাদ যাবে। তাহলে আমরা বুঝে ফেলবো যে আসলে ঠিকঠাক কাজ করে কিনা। ডলার ডলার রিমুভ, হ্যাঁ 19-এর ক্ষেত্রে নেই, বাকি ক্ষেত্রে আছে, বুঝতে পারছেন? তাহলে যদি কখনো এরকম হয় যে কন্ডিশনে রাখতে চাচ্ছেন কিন্তু সেখানে আপনি এলস ইউজ করতে চাচ্ছেন না, তাহলে কি করব? ডলার ডলার রিমুভ ইউজ করব। ঠিক আছে, সিনট্যাক্স গুলো একটু অদ্ভুত, ডলার ডলার রিমুভ ইউজ করতে হবে, এই কারণে একটু সার্চিং করে নেবেন। ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন গেটার দেন তো বললাম, এরপরে ডলার ডলার রিমুভ। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? স্যার বুঝতে পারছি, মানে রিমুভটা স্যার ওই যে ইজ অ্যাডাল্ট এই লেখাটা চলে যাবে। হ্যাঁ, যদি আপনি রিমুভ না দেন তাহলে এখানে তো ফলস আসবে। জি স্যার। ঠিক আছে, আর যদি আপনি ইজ এটাল দিয়ে শুধুমাত্র গেটার দেন দেন, মানে আপনি যদি কন্ডিশন ইউজ না করেন, মানে কন্ডিশন অপারেটর ইউজ না করেন, তাহলে তো দেখলেন একটা অবজেক্টের ভিতরে ইজ এটাল ট্রু এমনি লেখা আসতেছিল। জি তা স্যার। আমরা তার ওইভাবে চাচ্ছি না, হুম হুম। আমরা চাচ্ছি তো এইভাবে। তা এখন এইভাবে হইলে আমাদেরকে মঙ্গোডিবির একটা বিশেষ দিতে হবে, সেটা কি স্ট্রিংটাকে এভাবে লিখতে হবে যে ডলার ডলার রিমুভ, তাহলে মঙ্গোডিবি ওটাকে রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে, এটা মঙ্গোডিবির প্যাটার্ন, একটু অদ্ভুত প্যাটার্ন, কিন্তু এইগুলো করার টাইমে না নর্মালি মানুষ আসলে চ্যাট জিপিটি বলেন বা একটু রিসার্চের হেল্প নেয়। বাট স্বাভাবিকভাবে আপনারা তো অপারেটর গুলো সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে গেছেন যে প্রজেক্ট বলতে কি মিন করে, জি বুঝছেন? স্যার। ওকে, আনওয়াইন্ড অর্ডারস বাই প্রোডাক্ট আইডি, আনওয়াইন্ড অর্ডারস বাই প্রোডাক্ট আইডি। ওকে, আনওয়াইন্ড অর্ডারস বাই প্রোডাক্ট আইডি, এটা কি বলতেছে? প্রোডাক্ট আইডি আছে 102, 103। এখানে তো আনওয়াইন্ড করার মতো কিছু দেখতেছি না আমি, কি ভুল বললো না কি বললো? দাঁড়ান তো, এরা আনওয়াইন্ড কেন করতে বলছে? এখানে তো অ্যারে নাই কেন? জাস্ট বলতেছে অর্ডারস এর ভিতরে এতটুকু অপশন দিতে। আচ্ছা আগে আমরা একটু দিয়া দেখি তো আসলে কি দেয়। কেস ইফ অর্ডারস ইজ অ্যান অ্যারে অফ অবজেক্ট লাইক, এরকম এরকম তো কিছু নাই আমাদের। আনওয়াইন্ড করবো করতে, এখানে তো প্রজেক্ট আইডি তো সিঙ্গেলই আছে, অ্যারে তো নাই, এই কারণে তো কনফিউজড হইতেছি। প্রজেক্ট আইডি তো সিঙ্গেল দেওয়া, অর্ডার শ্রেণী আসেনি। অর্ডার, স্যার অর্ডারস আইডি হবে না, অর্ডার। এখানে না ঠিক আছে। এখানে তো প্রোডাক্ট আইডি, এখানে তো এই বানানি ছিল, প্রোডাক্ট আইডি রাখলাম, দেখি আগে কি আসে, ডেটা কি আসে। 101, 102, কোনো চেঞ্জেস তো আসে নাই। আনওয়াইন্ড করতে বললো কি? এরা হয়তো বা এই যেহেতু কোশ্চেন গুলা, প্র্যাকটিস কোশ্চেন গুলা চ্যাটজিপিটি থেকে আসছিল, এআই থেকে আসছিল, হয়তো পারে এখানে কোনো একটা ভুল করছো, মিসকমিউনিকেশন কিছু করছে। আনওয়াইন্ড অর্ডারস বাই প্রোডাক্ট আইডি, এখানে তো আনওয়াইন্ড আনওয়াইন্ড হবেই যখন অ্যারে থাকবে, বাট প্রোডাক্ট সাইডে কোনো অ্যারে তো নাই। ঠিক আছে, কাউন্ট হাউ মেনি ট্যাগস কন্টেইন দ্য অর্ডার, দ্য ওয়ার্ড টেক। ওকে, 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 কাউন্ট হাউ মেনি ট্যাগস। ওকে, এটা একটা ভালো কোশ্চেন, চলো একটু ট্রাই করি করার, নিজেরা প্র্যাকটিস করার ট্রাই করি একটু। প্রোডাক্ট কি রে, এটা কি এমন কে রে?
ডাবল ক্লিক করে সবগুলো ওপেন করে। হুম, আচ্ছা মানে ডাবল ক্লিক করলে ওকে, এখানে আমরা বললাম প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। কমেন্ট করে রাখি। না না না, রাখি। আমি কি অর্ডার বানান ভুল করছিলাম না এখানে? ODER লিখছে অর্ডার। ওকে, তাহলে আমরা এখানে বললাম প্রোডাক্ট অ্যাগ্রিগেট। এবার আমাকে বলছে হাউ মেনি ট্যাগস, হাউ মেনি ট্যাগস। তাহলে আমরা এখানে প্রথমে একটা অ্যাট ফিল করতে পারি, সরি অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নেওয়ার পর বললাম অ্যাট ফিল্ডস, এবং এইখানে আমরা একটা অবজেক্ট নিয়ে বললাম টোটাল ট্যাক্স। এটাকে আমাদের বের করতে হবে। এখন টোটাল ট্যাক্সটাকে বের করার জন্য আমরা যেটা করতে পারি, হাউ মেনি ট্যাক্স কন্টেইন দ্য ওয়ার্ড টেক, হাউ মেনি তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে আহ, এখানে আমরা কি ডলার সাইজ যদি বলি, সাইজের ভিতরে আমি যদি বলি কন্ডিশন, আর এই কন্ডিশনের ভিতরে যদি বলি ইফ, ইফ ট্যাক্সটাকে আমাদের কি করতে হবে এখন, গেটার দেন না, এখানে তো ম্যাচ করতে ম্যাচ করলে, ম্যাচ করলে ঠিক আমরা ওয়ার্ড, আর এখানে অপারেটরের একটা খেলা আছে। চলো একটা অপারেটর সার্চ করে দেখি তো। মঙ্গোডিবি, কি বলে মঙ্গোডিবি ইন অপারেটর, মঙ্গোডিবি অপারেটরস ফর কাউন্টিং হাউ মেনি counting how many a string in an array। কারণ আমাদের কাছে কি অপারেটর আছে, আনডেফাইন্ড ম্যাচ, তারপরে গ্রুপ করছে। আমি তো অ্যাড ফিল্ড ইউজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, যদি ওরা, তাহলে ওরা করছে হলো যে এইভাবে আনওয়াইন্ড করছে ফার্স্টে। আনওয়াইন্ডের ক্ষেত্রে যেটা করছে সেটা হলো কি, আনওয়াইন্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যখন আমরা কোনো একটা আনওয়াইন্ড করি আমাদেরকে বলতে হয় ফিল্ডের নামটা। তাহলে আমরা এখানে বলবো ডলার ট্যাক্স। যদি ট্যাক্স এর উপরে ফিল্ড করি, কি হলো, ও সরি, আনওয়াইন্ড ডলার ট্যাক্স। ট্যাক্স এর উপরে আমি যদি ফিল করি তাহলে আমাদেরকে ট্যাক্স এর উপরে বের করে দিয়ে দিবে। ঠিক আছে, ডেটা আমাদের কাছে ট্যাক্স এর উপরে বের করে চলে আসছে। ওকে, তাহলে ট্যাক্স এর উপরে বের করে আমাদের চলে আসলো। এইবার আমরা যেটা করব, আমরা ম্যাচ চালাবো। ম্যাচ, যে
ম্যাচের মধ্যে আমরা চালাবো যে ট্যাগস এর ভিতরে এখানে আসবো, এখানে আসার পর ম্যাচ করতে হবে আমাদের কোন ফিল্ডের উপরে, ট্যাগস এর উপরে। হুম, 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 হুম। আরে ম্যাচ জানি কেমনে করতেছিলাম, ভুলে গেছি। এতগুলোর মধ্যে এত এত অবজেক্ট, ওই যে কান্ট্রি, ও সরি, এখানে আবার চালা, এখানে মানে এক জায়গায় ডলার দিতে হয়, এক জায়গায় দিতে হয় না, এটা খুব কনফিউজিং লাগে। এখানে এসে আমাদেরকে বলতে হবে যে কি হবে, টেক হবে, ঠিক আছে? তাহলে টেক গুলাকে নিয়ে আসবে। ওকে, টেক গুলাকে নিয়ে আসছে। এইবার ওরা যেটা করছে এগুলাকে একটা গ্রুপে কনভার্ট করে ফেলছে, ঠিক আছে? তো দুইটা আসছে, এবার দুইটারে আসার পর কি করলো, ডলার গ্রুপ, এবং এই গ্রুপের ভিতরে বলছে যে আইডি হবে আমাদের নাল, ঠিক আছে? তাহলে আমরা যদি আইডি নাল দেই তাহলে আমাদের চলে আসবে একটা। আর এরপরে আমরা এখানে জাস্ট কি করে দিব, টোটাল ট্যাগ, এবং এইখানে আমরা বলে দিব কি আমাদের টোটাল ট্যাগটা আমরা কি করব, নাম করব একটা করে, তাহলে তো মনে হয় পেয়ে যাবো। হুম, হ্যাঁ, দুটো চলে আসছে। এবং ওরা কি এটাই করছিল? হ্যাঁ, কাউন্ট, আচ্ছা কাউন্ট আমি দেখছি, আমরা সাম করে দিচ্ছে, তারপরে চলে আসছে। হ্যাঁ, হয়ে গেল, ঠিক আছে। উম, যে আর যদি আইডির উপরে বেস করতে চান তাহলে এই যে ডলার আইডি দিয়ে দিতে পারেন। যদি আইডি নাল না দিতে চান তাহলে এখানে আবার ওরা যেটা বলছে ডলার আইডি, আইডির উপরে বেস করে গ্রুপ করবো। উম, তো নাল দেওয়াটা বেটার, কারণ হুদাই দুইটা গ্রুপ হয়। Okay, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যাররা? জি স্যার। স্যার এগুলো মনে রাখাই তো কঠিন। আরে এটি মনে রাখা তো কঠিন টপিক, এটা তো নর্মাল। আর তাহলে আমি কি, আমি তো তাহলে আপনার না দেখে দেখে করাইতাম। জি এটি মনে রাখতে কঠিন হবে, এগুলো এক জায়গায় ডলার, এক জায়গায় ডলার নাই, এক জায়গায় এটা। কিন্তু প্রথম বিষয় বুঝার ট্রাই করেন, একটা এই প্র্যাকটিসের মাধ্যমে অ্যাটলিস্ট বুঝাতে পারছেন যে প্রজেক্ট বলতে একটা অপারেটর আছে, জি স্যার। আনউইন্ড বলতে একটা অপারেটর আছে, আনউইন্ড এই কাজ করে, হুম। প্রজেক্ট এই কাজ করে, ম্যাচ এই কাজ করে, গ্রুপ এই কাজ করে। এটা আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিসে চলে আসবে, ঠিক আছে? বাট শুরুর দিকে এগুলো একটু প্যারা প্যারা টাইপের লাগে, এগুলা বিষয় না, অনেক কিছু করার নাই। এখানে আপনাকে ওইভাবে মেনটেন করে যেতে হবে, ঠিক আছে? আর এখানে দেন কি করছে, এটা করতে পারবেন না, অ্যাড এ ফিল্ড এটা ফিল্ড প্রাইস করতে। উইথ টেক্স, প্রাইস ইনটু এত। আচ্ছা, এটা আমরা করতেছি, একটা ব্রেক নেই, মাথা মোটা ব্যথা হয়ে যায়। একটা ব্রেক নেই, তারপরে নামাজটা পড়ে আসি, ব্রেক নেই, তারপর আমরা শুরু করবো 5টার দিকে, ঠিক আছে? ওকে স্যার। Okay. এই পর্যন্ত আমরা করলাম, এইটা আমরা তো একটা বাকি আছে না? তো প্রাইজের জন্য তাহলে আমাদেরকে যেতে হবে প্রোডাক্টে, আমরা অলরেডি আছি, তাহলে এইটাকে আমরা বাদ দিব। এবার আমাদের প্রাইজে অ্যাড ফিল করতে হবে, তাহলে আমরা বলবো ডলার অ্যাড, সরি অবজেক্ট দিতে হবে আগে একটা, ডলার অ্যাড ফিল্ডস। এবং এরপর আমরা এখানে এসে বলবো যে আমাদেরকে একটা নাম দিতে হবে, সেটা কি, প্রাইস উইথ ট্যাক্স। ওকে, প্রাইস উইথ ট্যাক্স আমরা ইউজ করলাম। এবং এইখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সাম করতে হবে আই থিঙ্ক। অ্যাড বলতে কি কিছু ছিল, সাম হইলে, যদি আমি বলি ডলার সাম, আমরা একটু ট্রাই করে দেখি, ডলার সাম, ঠিক আছে? ডলার সামে আমরা যেটা করব যে প্রাইস ইনটু 1.5,
যদি এরকম কিছু করি তাহলে কি আসে? আহ, নান আসছে। আহ করি, price is not defined. ওকে, সাম দিয়ে আমরা বের করতে পারতেছিলাম। আচ্ছা, আমি যদি বলি কাউন্টের জন্য আবার কিছু আছে, মঙ্গো কাউন্ট মনে আছে, মঙ্গো প্লাস অপারেটর যদি আমরা বলি, প্লাস অপারেটর, দেখি প্লাস অপারেটর অ্যাড নামে আমার যতটুকু মনে আছে যে অ্যাড নামে একটা আছে, হ্যাঁ এই যে। ওকে, অ্যাড নামে আছে, বল অ্যাড নামে ইউজ করলেই হয়েছিল। আমার কাছে খেয়াল আছে যে অ্যাড নামে একটা কিছু আছে, ঠিক আছে। তো আমাদের এইটাকে নিতে হবে এর ভিতরে, এইটাকে নিতে হবে কমা, এটাকে ডলার, এবং এইটাকে এরকম, এবং এইখানে এসে বলবো অ্যাড। তাহলে সিম্পল যাবো আমরা। চলে আসছে প্রাইস গুলো আমাদের গুণ হয়ে, গুণ হয় না, ও আচ্ছা, গুণ তো না, তাহলে কি মাল্টি বলতে কিছু আছে? আহ মঙ্গস প্লাস না মাল্টিপ্লিকেশন, মাল্টিপলও আছে। মাল্টিপ্লিকেশন, use a multiply two more numeric values in its, দেখি তো কত কত অপারেটর রে বাইরে ভাই। এবার হচ্ছে, চলে আসছে মাল্টিপ্লিকেশন অপারেটর। বলেন, এতটুকু বুঝতে পারছেন? ইজি ছিল, খারাপ বেশি কিছু না। জাস্ট এখানে অপারেটর গুলো একটু মাথায় রাখার বিষয়, কারণ অনেক অপারেটর, গ্রেটার দেন, লেস দেন, অ্যাড, সাম, কাউন্ট, মেলা অপারেটর, ঠিক আছে। তো অপারেটর গুলাকে একটু খুঁজে খুঁজে নিবেন, এরকম সবসময় যে একবারে বের কইরা মানে থোরস্ট মুখস্থ থাকতে হবে এরকম না। সামটাস আমরা খুঁজে নিতে পারি গুগল থেকে যে আসলে কোনটা কি মিন করে। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অপারেটর, পাইপলাইন অপারেটর, সেটা হলো লুকআপ, ঠিক আছে। এইগুলো হচ্ছে পাইপলাইন অপারেটর, এই যে এগুলো হচ্ছে পাইপলাইন অপারেটর, আর এগুলো হচ্ছে নর্মাল অপারেটর, এগুলো যে কোনো জায়গায় ইউজ দিতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে পাইপলাইন অপারেটর। তাহলে এবার আসেন লুকআপ, লুকআপ করবো আমরা। তাহলে লুকআপ করার জন্য ওরা উদাহরণ নিছে কিসের, ইউজার্স এর। তা আমরা যদি ইউজার্সে যাই, ইউজার, এবার আমাদেরকে লুক আপ করতে হবে, লুক আপ করতে হবে। তাহলে লুক আপ করার জন্য আমরা যেটা করব, এইটাকে বাদ দিলাম এবং এখানে এসে আমরা বললাম লুক আপ। লুক আপ যে কাজটা করে, যে আসলে আমরা আসি কই আর আমরা আসলে যেতে চাই কই, দুইটা ফিল্ডের মধ্যে জয়েনিং করায়, কে জয়েনিং করা মূলত আমাদের লুক আপ, বুঝতে পারছেন? তো লুক আপ করার জন্য আমরা যেটা করব, আমাদেরকে প্রথমেই এখানে একটা অবজেক্ট দিয়ে আমাদের বলতে হবে কই যাইতে চাই, কার কাছে যেতে চাই, এগুলা। তা আমরা বললাম ফ্রম, ফ্রম কই, অর্ডারসে যাও। তা আমি এখন আছি কই, ইউজার্সে, এখন কই আছি, ইউজার্সে, তা যাবো কোথায়, অর্ডারসে। ওকে, অর্ডারসে গেলাম। এবার বললো অর্ডারসে, তো আমি গেলাম। অর্ডারসে যাওয়ার পর তোমার লোকাল ফিল্ড কোনটা এবং ফরেন ফিল্ড কোনটা? লোকাল ফিল্ড বলতে এই ইউজার্স টেবিলস এর ফিল্ডকে মিন করা হয়। লোকাল ফিল্ড বলতে কোনটাকে মিন করা হয়, ইউজার্স টেবিলস এর ফিল্ডটাকে মিন করা হয়। তা আমি বললাম ইউজার্স টেবিলস আমার ফিল্ড আছে কি নামে, আমার ফিল্ড আছে আইডি নামে। আর ফরেন ফিল্ডে আমার ফিল্ড আছে কি নামে, ইউজার আইডি নামে। আপনারা যদি অর্ডারসে যান তাহলে দেখবেন ইউজার আইডি বলতে একটা বিষয় আছে, ঠিক আছে। তা আমি বললাম ভাই, ফরেন ফিল্ডে গেলে তুমি পাবা কি, ইউজার্স আইডি বা ইউজার আইডি মনে হয়, হ্যাঁ,
ইউজার আইডি নামে। ঠিক আছে, ওকে। এখন ও ওটাতে গেল। এইবার ওকে আমাকে যে জিনিসটা বলতে হবে যে ভাই তুমি এখানে তো গেলা, কিন্তু কি নামে নিয়ে আসবা। তো বললাম যে ডেটার আগে তুমি পাবা, কমা দিইনি আমরা, এখানে বললাম অ্যাজ তুমি কি নামে নিয়ে আসবা, ইউজার্স, ইউজার অর্ডারস। অর্ডার বানান কেমন ভুলে গেলাম গা জীবনে। আচ্ছা, আর ডি অর্ডারস। তাহলে আমরা যদি এবার আসি এই জায়গাটায়, আমরা লুক আপ রিভিউস তো আমাদের নাই, অর্ডারস তো আছে। ইউজার আইডি ফাঁকা আসতেছে কেন? ও DERS, এই যে। আর আমার বানান তো ভুল না, এই কারণে। এবার আসবে অবজেক্ট শো করবে স্বাভাবিকভাবে। আমরা যদি এটাকে অবজেক্ট হিসেবে না শো করতে চাই তাহলে আমাদেরকে রাউট বানাইতে হবে। তো এখানে অবজেক্ট হিসেবে শো করতেছে কারণ স্বাভাবিকভাবে এই ডেটাটা একটা অবজেক্ট, সেখানে আবার ইউজারের ডেটা আছে আর কি। ঠিক আছে, কারণ এখানে বলা হয়েছে যে ইউজারের অর্ডার, তো ওই অর্ডারের ডেটাটা এখানে এসে অ্যারে অফ অবজেক্ট আকারে শো করবে, যার যেটা অর্ডার আছে ওইটা হিসেবে এটা শো করবে। এটা আপনারা একটা রাউটার বানায় গেট লিঙ্ক হিট করে দেখেন, আমি আর ওইটা করতে চাচ্ছি না কারণ ওইটা করতে গেলে আর আমাদের টাইম লাগবে আরো। এটা আপনারা যেখানেই দেখেন না কেন আই থিঙ্ক এটা এমনই দেখাবে। যদি বলি implemented, দেখি এখানে কি অবজেক্ট দেখায় না অন্য কিছু দেখায়। অবজেক্টই দেখায়। ঠিক আছে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে আসলে অবজেক্ট দেখালে ওটার ভিতরে আসলে কি আসতেছে। লুকআপ কি করে, লুকআপ মূলত জয়নিং এর কাজটাকে করে দেয়। আমরা যেটা ওই যে পাইপলাইন পুপুলেট ইউজ করে করে করতাম, সেটাকে আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, এবার আমরা যদি লুকআপের রিভিউসটা আমরা যেতে পারবো না কারণ রিভিউস আমাদের নাই। ওকে, অ্যাগ্রিগেশন আমাদের এরপরে বলছে যে ইউজার্স উইথ দেয়ার অর্ডারস অ্যান্ড প্রোডাক্টস। তাহলে আমরা এখানে দুইটা লুকআপ চালাবো, ইউজার্স উইথ দেয়ার অর্ডারস। ঠিক আছে, তার মানে এখানে আপনি চাইলে অর্ডার শো করাইতে পারেন, যেমন আমরা এখানে ইউজারের ডেটা শো করাচ্ছি, দেন ওটার নিচে অর্ডার শো করাচ্ছে। আর আপনি চাইলে এখন অর্ডার শো করাবেন, তার নিচে আপনি কি করবেন, ইউজার গুলাকে শো করাবেন। তাহলে আমাদেরকে সিনট্যাক্সটা উল্টা দিতে হবে। এখানে বলবো আমরা অর্ডার, আমাদের অর্ডার। ঠিক আছে, অর্ডারে যাব। এবার অর্ডারে তাহলে কোন ফিল্ডে যাব, আমরা যাব ইউজার্সে। ফ্রম যাব কোথায়, ইউজার্সে। আমাদের এখানে লোকাল ফিল্ড কি, আইডি। আর ফরেন আইডি আমাদের বের করতে হবে। তাহলে ফরেন আইডি কি, ও সরি, আমাদের এখানে লোকাল ফিল্ড হচ্ছে ইউজার আইডি। আমরা তখন আছে অর্ডার টেবিলে। ঠিক আছে, অর্ডারের ফিল্ড হচ্ছে ইউজার আইডি, আর ওইখানে কি, ওইখানে হবে আমাদের আইডি। আর এইখানে হবে আমাদের ইউজার ডেটা বললাম। এখানে একটা অবজেক্ট চলে আসবে। তো এবার যদি আমরা নিচে যাই,
তাহলে আরো নিচে এই যে আমাদের ইউজার ডেটাতে একটা অবজেক্ট চলে আসছে, এবং এইবার আপনি চাইলে আরো একটা লুকআপ চালাইতে পারেন। আপনি এখানে এসে বললেন এবার আপনার প্রোডাক্টও চান, তারপর আর মাল্টিপল লুকআপ চালাইতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। লুকআপ, তাহলে এবার লুকআপ করে আমরা কই যেতে চাই, প্রোডাক্টে ডেটা যেতে চাই। প্রোডাক্টে ডেটা যেতে চাই, আমি তো আছে অর্ডার ফিল্ড, অর্ডার ইসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আছে কি প্রোডাক্ট আইডি, ঠিক আছে, প্রোডাক্ট আইডি আছে। তাহলে আমরা এখানে আসার পর বলবো কোথায় যাবা ভাই, তুমি এবার যাবা কি প্রোডাক্টসে, ঠিক আছে। তাহলে তোমার লোকাল ফিল্ড কি, তোমার লোকাল ফিল্ড হলো প্রোডাক্ট আইডি, আর তোমার ফরেন ফিল্ড কি, ফরেন ফিল্ড হলো তোমার আইডি। আর এইটাকে তুমি কি নামে নিয়ে আসবা, এইটাকে তুমি নিয়ে আসবা অ্যাজ প্রোডাক্ট ডাটা, ঠিক আছে। আমরা যদি এই লুকআপ চালাই তাহলে দেখেন এবার আমাদেরকে সিরিয়াল মেনটেন করে ডেটা দিবে। ওকে, ইউজার ডেটা, প্রোডাক্ট ডেটা সবকিছুই চলে আসছে, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু স্যাররা? কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেল। তো বুঝছি। বুঝতে পারছি, গুড। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমরা আমাদের লুকআপের বিষয়টাও জেনে ফেললাম যে আমরা কিভাবে লুকআপের মাধ্যমেও কোনো ডেটাকে নিয়ে আসতে পারি, আমাদের মানে জয়েনিং করতে পারি, ঠিক আছে। এইবার তাহলে আমরা যেটা করব সেটা হলো জয়েন অর্ডারস উইথ প্রোডাক্টস টু শো প্রোডাক্ট ডিটেলস। ওকে, এটা আমরা পারবো। জয়েন রিভিউজ, এটা তো রিভিউজ আমাদের কেন, জয়েন ইউজার অর্ডারস প্লাস প্রোডাক্ট, নেস্টেড জয়েন। তো নেস্টেড জয়েন তো আমরা অলরেডি করলাম, ঠিক আছে। আমরা যদি এটার চ্যাট জিপিটিতে দেখি যে আসলে অন্য কোনো কিছুকে বলছে কিনা আমাদের। লুক আপ আনওয়াইন্ড অর্ডারস টু প্রিপেয়ার দ্য প্রোডাক্ট জয়েন, আনওয়াইন্ড তো করার দরকার নেই। লুকআপ, ওই যে লুকআপ করে নিয়ে আসবে প্রোডাক্ট আইডি, আমরা এমনি আসতে পারবো। ও আসলে ওই যে ডেটা ঠিক নেই দেখা ওই যে ওইভাবে আনতেছে, বাট আমাদের ক্ষেত্রে সমস্যা নেই। তারপরে বলতেছে গ্রুপ, গ্রুপ করতে পারেন, এটা আপনার ইচ্ছা একান্তই, না করলে কোনো সমস্যা নেই। রেজাল্ট আসবে কিরকম, অর্ডার, অর্ডারের ভিতরে মূলত এইভাবে প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, তারপরে এটার ভিতরে আবার ওই যে প্রোডাক্ট আইডি, ঠিক আছে। তো এটা আমরা অলরেডি করছি, মানে সিঙ্গেল সিঙ্গেল লুকআপ, এটারই নেস্টেড লুকআপ বলা হয়। ওকে, ফাইন্ড ইউজার উইথ অ্যাট লিস্ট ওয়ান শিফট অর্ডার। ওকে, ফাইন্ড ইউজার অ্যাট লিস্ট ওয়ান শিফট অর্ডার। তাহলে আমরা ইউজারকে ফাইন্ড করতে চাইতেছি, তাহলে আপনি যদি শিফট অর্ডারকে নিয়ে আসেন এবং সেটার সাথে ইউজারের ডিটেলস আনেন সেটাও পসিবল। আবার আপনি যদি ইউজার ডিটেলস আনেন, ইউজারের সাথে অর্ডারের ডিটেলস নিয়ে আসেন যেটার মধ্যে শিফট হয়েছে, সেটাও পসিবল। মানে দুই দিকে আপনি খেলতে পারবেন, ঠিক আছে। আপনি এই দিকেও খেলতে পারেন, আবার চাইলে ওই দিকেও খেলতে পারেন। আপনি যদি অর্ডারের উপরে বেস করে করতে পারেন, ইউজারের উপরে বেস করেও করতে পারেন। তা আমাদেরকে বলা হয়েছে কি যে ফাইন্ড ইউজার্স উইথ অ্যাট লিস্ট ওয়ান শিফট অর্ডার। তাহলে মানে আমার ইউজারের ডিটেলসটা চাচ্ছে যার একটা অর্ডারও হইলো শিফট হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা অর্ডারের এই জায়গাটায় প্রথমে কি করতে পারি, ম্যাচ চালাইতে পারি। তা আমরা এখানে যদি বলি ডলার ম্যাচ, এবং এইখানে আমাকে কি দিতে হবে, তাহলে এখন শিফট হয়েছে কি হয় নাই সেই ডেটাটাকে আমি আগে নিয়ে আসি, যে শিফট হয়েছে কার কার। তো তো ওইটাকে নিয়ে আসি, এবং এখানে আমরা বলবো কি শিফট। ওকে, শিফট করা। এবার আমাদের হাতে কি লাগবে, ইউজার ডিটেলস লাগবে। তাহলে আমরা ইউজার ডিটেলস নিয়ে আসার জন্য আমরা যেটা করব, লুকআপের কাছে যাব। লুকআপের এই জায়গায় এসে আমাদেরকে একটা অবজেক্ট, এবার আমরা লুকআপ, আমরা আছি কোন ফিল্ডে, আমরা আছি অর্ডারে, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রম কই যাব, আমরা আমরা যাব হলো যে ইউজার্স,
তো ইউজার্সে গেলাম, লোকাল ফিল্ড আমাদের কি? লোকাল ফিল্ড হইছে আমাদের ইউজার আইডি, আর ফরেন ফিল্ড কি? আইডি। আর অ্যাজ আমরা বলবো ইউজার ডাটা। ওকে, তাহলে আমাদের এখানে চলে আসছে, দেখছেন? ডেটা আমাদের কাছে এখানে চলে আসছে, ইউজার ডেটা সহ। এন্ড ও যেহেতু অ্যাট লিস্ট বলছে, তাহলে আমরা হয়তো লিমিট অ্যাড করতে পারি। এখন দেখি আসলে এটাই মিন করছে কিনা। তাহলে আমরা লুকআপের করার পর অ্যাট লিস্ট লিমিটটা অ্যাড করে দিতে পারি। ম্যাচে যা আমি তাই করছি তাই করছি আর কি। ওই যে উল্টাও করা যায়, ইউজার্সে যাওয়ার পর আবার অর্ডারে নিয়ে আসা যায়, আর অর্ডারসে যাওয়ার পর ইউজারে নিয়ে আসা যায়। ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আর কি। আর অল্টারনেটিভ মোর এফিশিয়েন্ট উইথ লুকআপ এন্ড ম্যাচ ইনসাইট। আচ্ছা, এইটা তো আমরা এখন পর্যন্ত না যাই। এটা হয়েছিল যে একটার ভিতরে, লুকআপের ভিতরে আবার পাইপলাইন ক্রিয়েট করা যায়। যে আপনি, আমরা তো এখন দুইটা পাইপলাইনে করছি, তো আপনি চাইলে ওটাকে লুকআপের ভিতরেও করতে পারেন। ওকে, এটাও আমরা পরে দেখবো, সমস্যা না। আমাদের রেজাল্ট আসবে এরকম, এরকম আমাদের রেজাল্ট আসলেই হইলো, ডেটা আমাদের কাছে চলে আসছে। তাহলে এরপরে আমাদের লুকআপ উইথ পাইপলাইন্স, ঠিক আছে? লুকআপ উইথ পাইপলাইন্স, এইটা আমরা আমাদের নেক্সট ক্লাসে করবো। এখানে কিছু রিয়েল প্রজেক্ট আছে, আমি এগুলোর কিছু ডেটাও রেডি করে নিয়ে আসবো, যাতে আমরা এটার সাথে কাজ করতে পারি। তাহলে আমাদের আরো জিনিস, অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লুকআপ উইথ পাইপলাইন, ঠিক আছে। লেটেস্ট অর্ডার পার ইউজার, বিভিন্ন জিনিস বের করা যায়। তো আমরা ওই ডেটাটাকে আমরা একটু তৈরি করে নিয়ে আসবো, যাতে আমরা এইটার সাথে কাজ করতে পারি। এখন আমরা করতে গেলে কাজ করতে পারবো না। ঠিক আছে, ওকে। তো কারো কোনো কোশ্চেন থাকলে করেন এই জায়গাটায়। কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আই থিঙ্ক ইসের একটা প্রবলেম ছিল, কারণ মুস্তাকিমের না? মুস্তাকিমের প্রবলেম ছিল না? জি স্যার। কই মুস্তাকিম কই গেল? নাই তো। মুস্তাকিম গায়েব। আমার প্রবলেম ছিল না, ও গায়েব হয়ে গেছে। মুস্তাকিম, মুস্তাকিম, এইগুলা স্যার একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? নাহলে কিন্তু ভুলে যাবেন। জি স্যার, মানে প্র্যাকটিস না করলে এগুলো মনে রাখা কঠিন এ স্যার। প্র্যাকটিস করলে এগুলো মনে রাখা কঠিন, ঠিক আছে? কিন্তু সিনটেক্স গুলো বুঝা ট্রাই করেন। যেমন যখন লুকআপ, মানে প্রজেক্টে কাজে লাগবে হ্যাঁ, তখন যাতে। যেমন এখন আপনারা কিন্তু একটা জায়গায় ক্লিয়ার যে, আমি যদি আপনারা বলি অ্যাড ফিল্ড অপারেটর কি করে, আপনার ক্লিয়ার অ্যাগ্রিগেশন অ্যাড ফিল্ড কি করবে। লুকআপ, আপনি কিন্তু যদি চান যে দুইটা জিনিসের সাথে জয়েন করবো, আপনি কিন্তু ক্লিক করতে পারবে আপনার ব্রেন যে হ্যাঁ লুকআপ ইউজ করা যেতে পারে। কোনো ফিল্ডকে ম্যাচ করতে গেলে আপনার ম্যাচকে ইউজ করতে পারেন। হ্যাঁ, সিনটেক্স ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এত এত অপারেটর আছে, সবগুলোকে মনে রাখাটা ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ এইখানে আরো, আর ম্যাচ বা লুকআপ এগুলো মনে রাখতে হবে না, এগুলোর ভিতরে তো আবার কিছু অপারেটর আছে, যেমন সাম, অ্যাড, তারপর আবার কাউন্ট, কন্ডিশন, এইটা সেটা, তো অনেকগুলো সাইজ, তো এরকম আরো ছোট ছোট কিছু অপারেটর আছে। তো সমস্যা নয়, ওইগুলো আস্তে আস্তে যখন জন্য একটা প্রজেক্টে কাজ করবেন। এখন আপনাদের যে সুবিধাটা হবে, আপনারা যদি কোনো একটা কোডকে এআই এর মাধ্যমে জেনারেট করে নিয়েও আসেন, আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন কোডটা যে আসলে কি করছে। এডিট আগে যেটা করতে হয়তো, পারবো। হ্যাঁ, এডিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন, একটা কনসেপ্ট আপনার দাঁড়াবে যে হ্যাঁ আমি এটাকে কি করতেছি আমি বুঝতেছি। আর আদারওয়াইজ যেটা হচ্ছিল, এর আগে যখন অ্যাগ্রিগেশন পাইপলাইনের কোড চ্যাট আমাদেরকে দিচ্ছিল, আমরা কিন্তু বুঝছিলাম না যে আসলে কি করতে চাচ্ছে। আমরা কিন্তু বারবার ট্রাই করতেছিলাম পপুলেট করতে, বাট এখন এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, জি ওকে। স্যার। আর মুস্তাকিম কই? মুস্তাকিম কি রে, মুস্তাকিম কি ঘুমায় গেছে? মনে হয় তাই। বাকি আর কেউ, আর কারোর তো প্রবলেম? স্যার আচ্ছা আমাকে ওই প্রেজ, যে হ্যাঁ। লিঙ্ক দিবেন বলছিলেন স্যার। কিসের কিসের কিসের? ওই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ওটা আমার নক দেন না কেন? আর ইয়ে, নক দিয়ে দেন, মেসেঞ্জার একটা নক দেন, ওকে স্যার। আমি দিয়ে দেবো। মেসেঞ্জার নক দেন, এদিকে দিলে তো সবাই পেয়ে গেল, লাভ কি? হ্যাঁ জি স্যার। মেসেঞ্জারে দিবেন, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
আমি ওকে স্যার। প্রেজেন্ট নিয়ে নেই, মুস্তাকিম দেখি এই ফাঁকা আসে কিনা। আমরা এক্সট্রা ক্লাসে দিই, যেহেতু অ্যাগ্রিগেশন শিখতেছি না। এগ্রিগেশন, কে কে আছেন? আশিকুর, আশিকুর নাই। আরিফ আছেন, তারপর হলো যে মহিবুল্লাহর মনে নাই। তারপর হচ্ছে মুদাসাদিক আছেন, স্যার সাকিব মহিবুল্লাহ আছে। ভাই ছিল না, নেটওয়ার্ক চলে গেছে বলে। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আলী, আলী আলী ভাই নাই আছে। আলী নাই। তারপর হচ্ছে সুরুজ্জামান, সুরুজ্জামানও নাই। তারপর হচ্ছে মুস্তাকিম, ওটা আছে। এনামুল রে দেখছিলাম আমি। তারপর হলো যে রিয়াজুল আছে। আশিক রেজা, ছিল। আশিক রেজা ছিল। ঠিক আছে, ওকে। তাহলে মুস্তাকিম যেহেতু নাই আর কি, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন, আর নেক্সট ক্লাস আমরা এটা শেষ করবো, এবং আমি আরো কিছু ডেটা জেনারেট করে নিব না ওই রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিস গুলোর জন্য। সেগুলো নিয়েও আমরা কাজ করলে আই থিঙ্ক ওইগুলো যদি আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করেন কয়েকবার, তাহলে অনেক কিছু আপনাদের হাতে চলে আসবে। তখন আর ওই গ্যাঞ্জামটা লাগবে না। ঠিক আছে, জি স্যার। ওকে স্যাররা, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।